হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কোর্স 2021 ম্যাথ ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 2/12/2021 শিফট 2 তে আসা সমস্ত ম্যাথ সলভ করব। মাঝখানে কয়েকটা শিফট জাম্প করে গেছি, আমি ভুল করে এই ডেটটা শুরু করে ফেলেছি, অসুবিধা কিছু নেই, সেগুলো আমি সবই করিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। প্রতিটা শিফট আমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী বলছে এখানে। রমেশ সুরেশের থেকে 30% বেশি বিনিয়োগ করে, অরুণ যে 8,000 টাকা বিনিয়োগ করে তার থেকে সুরেশ আবার 40% কম বিনিয়োগ করে। রমেশ এবং সুরেশের বিনিয়োগ করা মূলধনের পার্থক্য কত? অরুণের বিনিয়োগ করা টাকা কত? না 8,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তার থেকে সুরেশ কী করছে না 40% কম, তাহলে 8,000-এর ওপর 40% কম মানে কিনা 60/100, মানে এখান থেকে পাচ্ছি আমি 4,800 টাকা সুরেশ কিন্তু বিনিয়োগ করছে। আচ্ছা, রমেশ কী করছে? সুরেশের থেকে আবার 30% বেশি, অর্থাৎ 4,800 টাকার ওপর 130/100, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা 100 ধরেও করতে পারতাম, তাই কালটা কথা এখানে 130 × 48, অর্থাৎ 48 × 13 মানে এখানে 8 তেরো 104, হাতে রয়েছে আমি 10, 7 তেরো 52, 10 কত হয় না 62, তাহলে 6240, এটা হচ্ছে রমেশের ইনভেস্ট। তাহলে এখানে অন্তরটা কত হবে দেখো 40, আর এখানে পাচ্ছি আমি 14, তাহলে 1440 টাকা হচ্ছে পার্থক্য। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 8টা ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 65, যদি পরবর্তী 4টে যুগ্ম সংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয় তবে এখন সমস্ত সংখ্যার গড় কত হবে? এটা একটা খুব ভালো প্রশ্ন, এটা নোট রাখতে পারো। সব থেকে শর্টকাট হচ্ছে কি, যদি বলা থাকে যুগ্ম বা অযুগ্ম, এটার ক্ষেত্রে কিন্তু একমাত্র হবে, বাকি আর কোনো ক্ষেত্রে হবে না। ক্রমিক যুগ্ম অযুগ্মর ক্ষেত্রে তাহলে কী হবে না 65 যেরকম আছে তার সাথে 4 যোগ করে দাও, কত হবে? 65 4 হচ্ছে 69, 69 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। যদি বুঝতে হয় ভালো করে দেখো, তাহলে এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে এই 8টার মধ্যে, এখানে 3 3 হলো, মাঝখানে 2টো সংখ্যা রয়েছে, তাহলে 3 3 6 2 8 হলো। এখন তাদের মাঝখানে সংখ্যাটা কত না 65, কারণ গড় বলেছে, ঠিক আছে। মানে এখানে 2টো সংখ্যা ছিল মাঝখানে, তাদের গড় হচ্ছে 65, নিশ্চয়ই তাহলে কি এইটা নিশ্চয়ই 64, এটা কত নিশ্চয়ই 66, তাহলে এটা কত নিশ্চয়ই 67, এটা নিশ্চয়ই 68, এটা কত না 70, 66 পরে এখানে কত হবে? এটা 68 হবে, এটা হবে 70, এটা হবে 72, কারণ এখানে ক্রমিক যুগ্ম বলেছে। তার নিশ্চয়ই এর পর থেকে 4টে বলেছে, তাহলে এখানে নিশ্চয়ই কত আছে? নিশ্চয়ই 74 আছে, এখানে আছে 76, এখানে আছে 78, আর এখানে আছে 80। এখন এই 4টের মধ্যে গড় কত হবে না? ঠিক 76 আর 78-এর মাঝখানে কে না 77, এইটা হচ্ছে এই 4টে সংখ্যার গড়। এখন দেখো 8টা সংখ্যার গড় আমার বলে দিয়েছে 65, আর 4টে সংখ্যার গড় বলে দিয়েছে কত আমার 77, তাহলে আমার মোট গড় কত হবে, মানে সমস্ত সংখ্যার গড় কত হবে না আমি 8 × 65 প্লাস 4 × 77 বাই করলাম কত আমি 12। তো এখানে পাচ্ছি আমি দেখো 5 40 0, হাতে রয়েছে 4, 6 4 52, 520 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি 308, এখান থেকে পাচ্ছি আমি 828, 828কে আমি 12 দিয়ে ভাগ করছি, 6 বারং 72 হচ্ছে 72, 9 বারং হচ্ছে 100, 69 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। এই শর্টকাটটা মনে রাখলে এত কিছু করার দরকারই নেই। নেক্সট চলো, একটা বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত যার কর্ণ হচ্ছে কত না 16 সেন্টিমিটার। একটা বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র রয়েছে যার কর্ণ বলে দিয়েছে কত তোমার 16 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা চেয়েছে আমার এখানে, তাহলে a√2 = 16, তাহলে এর মানটা কত হচ্ছে না 16/√2। আমার দরকার কি এখানে a স্কোয়ার, মানে 16 স্কোয়ার, অর্থাৎ 16 × 16, আর √2 স্কোয়ার মানে কত হয় না 2 হয়, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8, 8 16 কত হচ্ছে না 128 বর্গ সেমি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কী কারণে যে বৃত্তটা দিল আমি জানি না, কোনো কাজই লাগলো না। নেক্সট চলো, 10 জন মহিলা একটা কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, একই কাজ 15 জন পুরুষ আবার 5 দিনে করতে পারে। আচ্ছা, 10W এই কাজটা 15 জন করছে, মানে ইন্টু হচ্ছে 15। আচ্ছা, একই কাজ দেখো 15 জন পুরুষ করছে 5 দিনে, মানে 15M ইন্টু হচ্ছে 5। এখান থেকে আমি সম্পর্ক পাবো 15 এখান থেকে কেটে যায়, 5 দিয়ে কাটা পাচ্ছি, এখান থেকে আমরা এপারে 2, অর্থাৎ ওম্যান/M কত পাচ্ছি এখান থেকে আমরা 1/2। তাহলে মহিলাদের এফিসিয়েন্সি 1 আর পুরুষদের ক্ষেত্রে কত না 2, আর এখান থেকে আমি মোট কাজটা পেয়ে যাবো না, টোটাল কাজটা কত দেখো, টোটাল ওয়ার্ক কী হবে, যে কোনো একটা জায়গায় বসাও 10 ইন্টু দেখো ডাব্লিউ জায়গায় বসাচ্ছি আমি 1, তাহলে 10 × 1 × 50 মানে 150 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। এখন কি বলছে এখানে দেখো 10 জন মহিলা কাজ শুরু করে এবং 3 দিন পর 5 জন পুরুষ 5 জন মহিলাকে রিপ্লেস করে। আচ্ছা, 10 জন মহিলা তাই 3 দিন কাজ করেছে, তাই 10 জন মহিলা মানে 10 × 10 × W × 3। দেখো এমনিতে এফিসিয়েন্সি কত আমি ধরেছি এখান থেকে 1 ধরেছি, তাহলে 10 × 1 × 3 মানে কত হয় না 30 ইউনিট কাজ কিন্তু আমার হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত, রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না 150 থেকে 30 চলে গেলে পড়ে আছে কত না 120। এখন আমি কি করবো না এই 5 জন পুরুষ এবং 5 জন মহিলার টোটাল এফিসিয়েন্সি বার করে নেবো। তাহলে 5M + 5W কত হবে? M মানে কত না 2,
আর এখানে ডাব্লিউ মানে কত না 1, তাহলে 5 ইন্টু 1, তাহলে 10 পাঁচে কত হয় না 15 হলো। এইটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এখন বলছে কত দিনে কাজ সম্পূর্ণ হবে। আমি আগে দেখিছি এইটা করতে কত সময় লাগবে। তাহলে রিকোয়ার্ড ডেজ এইটার জন্য জাস্ট এই 120 জন্য কী হবে না 120 বসছে ওপরে, তলায় বসছে 15, মানে এখানে পেয়ে গেলাম আমি 8 দিন। তাহলে এই কাজটা 8 দিনে হলো, আর এর আগে লেগেছে 3 দিন। তাহলে মোট কত হলো না 8 যোগ 3 সমান 11 দিন। তাহলে 11 দিনে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একজন ব্যক্তি দেখো বার্ষিক 5% হারে সরল সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করে, যেখানে আরও একজন ব্যক্তি একই মূলধন একই সময়ের জন্য বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে। সরল সুদের পরিমাণ চক্রবৃদ্ধি তুলনায় যদি এত টাকা বেশি হয়, সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত। জাস্ট এখান থেকে আমরা এফেক্টিভ রেটটা ধরবো আমরা এখান থেকে। দেখো এটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটাকে দেখো 5% হারে 2 বছর মানে কী হবে না 5 + 5 10, এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর সিআইটা কী হবে এখান থেকে দেখো 4 + 4 + 4 × 4 বাই হচ্ছে 100, তো এখান থেকে পাচ্ছি আমি 8.16, ঠিক আছে। তাহলে এই যে গ্যাপটা হলো কত পার্সেন্টের গ্যাপটা হলো না 0.84, এখানে আছে 1, তাহলে 1.84%-এর গ্যাপ হলো। এখন ধরলাম আমার মূলধনটা কত না পি। এখন পির ওপর এই যে পার্থক্যটা হলো এইটা চাপাবো আমরা, অর্থাৎ 184 বাই তলায় দুটো 100, কারণ একটা পার্সেন্টেজের জন্য আর একটা পয়েন্ট তোলার জন্য সমান কত না এইটাই বলে দিয়েছে কত না এইটা 184, এই যে পার্থক্যটাই বলে দিয়েছে কত না 184 টাকা বলে দিয়েছে। তখন এটা কাটলে আমি এখান থেকে পি পেয়ে যাচ্ছি কত না 10,000 টাকা। তা 10,000 টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ, অপশান বি। নেক্সট চলো, রেনুর ব্যয় তার সঞ্চয় থেকে 120% বেশি। দেখো ইনকাম এটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার, আর এটা হচ্ছে তোমার সেভিংস, ঠিক আছে। সঞ্চয় ধরলাম আমি এখানে 100 টাকা করে, তাহলে সেভিংসের থেকে বলছে কি না ব্যয় 120% বেশি, তখন নিশ্চয়ই এটা 220। তখন এখানে ইনকামটা কত হলো না 320 হলো ইনকাম এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো এইটার ওপর কেন হলো দেখো 220 বলে দিই আমাদের 100-র ওপর 100 + 120 বাই হচ্ছে 100, তো করলে কত হচ্ছে আমরা 220 পাচ্ছি। দেখো এবার বলছে কি আয় এবং ব্যয় 25% এবং 30% বৃদ্ধি পায় যতক্ষণে, ঠিক আছে। আয় বাড়ছে কত না 25% আর ব্যয় বাড়ছে কত না 30%, সেক্ষেত্রে সঞ্চয় কত বাড়বে। তাহলে 320-র ওপর কী করবো আমরা না 5/4, কারণ 125/100 করা মানে কি না 5/4, 4 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 8 0, মানে এখান থেকে পাচ্ছি আমি 400 টাকা ইনকাম, ঠিক আছে। আচ্ছা ব্যয়টা দেখে নিই আমরা 220-র ওপর দেখো এখানে কি বলছে 130/100, মানে আমি এখান থেকে বলতে পারি কি 13/10, 0 0 কাটে এখান থেকে 13 × 26-এর 6, হাতের হচ্ছে 2 এখান থেকে 13 × 26 আর 2 কত হচ্ছে এখান থেকে 28, 286। তাহলে এখন সঞ্চয়টা কত বিয়োগ করে দাও, দেখো এর মধ্যে যদি বিয়োগ করি কত পাচ্ছি আমরা 14 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমরা 114 টাকা হচ্ছে এখন সঞ্চয়। তাহলে কতটা বাড়লো দেখো 14 বেড়েছে 100-র ওপর, তাহলে 14% হচ্ছে আমার এখানে অ্যান্সার, 14%, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলেছে মান নির্ণয় করতে বলেছে, দেখো 16/8 ভাগের কাজ আগে হচ্ছে 2 হচ্ছে এখান থেকে 2, 102 থেকে 2 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমরা 100 থেকে আবার এই 2 বিয়োগ করা মানে কত পাচ্ছি আমরা 98, এটা বসছে আমার উপরে। আচ্ছা দেখো 5 4 9 পাচ্ছি, 9 6 54 হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 18, 18 3 হচ্ছে 21, 21 থেকে 7 বিয়োগ করা মানে 14, তো 98/14 মানে কত 7 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলে দেখো 4টে পাখি আছে ABCD, তারা জঙ্গলের পরিধি বরাবর ওড়ে, তারা 1 পাক 27 মিনিট, 30 মিনিট, 45 মিনিট এবং 60 মিনিটে ওড়ে যথাক্রমে। শুরুর স্থানে তারা আবার কখন সাক্ষাৎ করবে, মানে কত ঘন্টায় আমাদের এখানে বার করতে হবে। কিছুই না, এদের মধ্যে এলসিএমটা করবো আমরা, এলসিএম করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এলসিএম কী হবে 27 মানে 3টে 3 আমি এখান থেকে নিয়ে নিলাম, 30 মানে কি না 3 × 10, 10 মানে 2 × 5 আমি নিয়ে নিলাম এখান থেকে, 45 মানে কি না 5 × 9, 5 তো নেওয়া হয়ে গেছে, 9ও আমার 2 3 নেওয়া হয়ে গেছে এখান থেকে। 60 দেখো 5 × 12, 12 মানে কি আবার 4 × 3, 3 তো নেওয়া হয়ে গেছে, 4 মানে 2 2, মানে জাস্ট এখান থেকে আমি আর একটা 2 নেবো, এখানে পাচ্ছি আমি 27 পাচ্ছি, 4 5 20, মানে এখান থেকে পাচ্ছি আমি 540 মিনিট। এখন ঘন্টায় বার করতে হলে কী হবে না 540/60, অর্থাৎ 9 ঘন্টায় তারা কিন্তু আবার সাক্ষাৎ করবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে সরল করতে বলছে। আচ্ছা এই পোর্শনটা রয়েছে আমার ওপরে, ঠিক আছে, আর এইটা রয়েছে আমার নিচে। দেখো আমি ভালো করে করি, এখান থেকে 21 + -36 পাচ্ছি এখান থেকে, তাহলে -15 হয়ে গেল এখান থেকে, -4 + 15, আর দেখো 4 -7 মানে এখান থেকে পাচ্ছি আমরা -3, অর্থাৎ 5-এর তলায় পাচ্ছি আমরা এখান থেকে -3 পাচ্ছি, ঠিক আছে, -3 পাচ্ছি এটা। আচ্ছা আর দেখো ভাগটা
উল্টে কি হলে কী হবে না 1/, হয়ে যাবে 1/, কী হবে এটা -20, তাহলে 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে -5-এর 4 মাইনাস প্লাস হয়ে গেছে এখান থেকে, তাহলে -4 প্লাস 5-এর 4 এটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে 4 4 16 পাচ্ছি, 16 থেকে 5 মানে এখানে পাচ্ছি আমরা এখান থেকে -11/4, যেটা বাইরে বেরোলে কী হবে এটা প্লাস হয়ে যাবে, -15 প্লাস হচ্ছে 11/4। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। এবার দেখো এখান থেকে 4 15 60 পাচ্ছি, এখান থেকে আমরা 60 - 11, তাহলে -60 প্লাস 11 বাই হচ্ছে 4 মানে -49/4, এটা বসছে আমার ওপরে। আর নিচ থেকে কি আসছে এখান থেকে -28 প্লাস হচ্ছে 7 মানে এখান থেকে পাচ্ছি আমার -21, ঠিক আছে। তাহলে -49 4 আর তলায় রয়েছে আবার -21, মাইনাস কেটে গেল এখান থেকে, 7 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 7, এখানে পারলে আমরা 3 পাচ্ছি, 7-এর 12 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ভালো প্রশ্ন এটা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে এক ব্যক্তি স্থির জোরে 9 কিমি/ঘন্টা বেগে নৌকা বাইতে পারে, অর্থাৎ এখানে আমি ধরে নিলাম যে নৌকার বেগটা কত না 9 কিমি/ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, 33 কিমি অনুকূলে যেতে এবং 21 কিমি প্রতিকূলে যেতে একই সময় লাগে, সেক্ষেত্রে স্রোতের বেগটা আমার নির্ণয় করতে হবে। তাহলে 33 এটা দূরত্ব বাই বেগ করা মানে কি সময়, তাহলে অনুকূলে বেগটা কি হবে না 9 + s হবে, আর প্রতিকূলের ক্ষেত্রে বেগটা কি হবে এটা 9 - s হবে। এখন এই দুটো সমান, কারণ এখানে সময়টা সেম বলছে। দেখো কাটাকুটি করো, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 11, এখানে পাচ্ছি আমরা 7, 7 রং 63 প্লাস হচ্ছে 7x, এখানে পাচ্ছি আমি 99 মাইনাস হচ্ছে 11s, এখানে পাচ্ছি আমরা 18 পাচ্ছি 18s, আর এটা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি আমরা 6 3 মানে s এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। স্রোতের বেগ কত পাচ্ছি আমি 2 কিমি/ঘন্টা। নেক্সট চলো, তাকে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলছে কত এত এবং এত, সংখ্যাগুলি এত এবং x হলে x এর অঙ্কগুলো সমষ্টি দিয়েছে এখানে, তাহলে মানে x এর মানটা কত হবে না 3 5 6 4 × 81 গসাগু × লসাগু বাই আর একটা সংখ্যা অর্থাৎ 324, 4 দিয়ে কাটে এটা মানে 81 × 4 করলে হয় 324, 4 দিয়ে কাটলে পাচ্ছি এখানে 4 * 32 মানে এখানে 4 রং 36, 4 × 4 মানে 891 হচ্ছে আমার x এর মান। এখন বলছে কি অঙ্কগুলো সমষ্টি মানে 8 + 9 + 1 কত হয় না 18 হয়, 18 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, একজন বিক্রেতার কাছে 80 কেজি চাল আছে, তার মধ্যে একটা অংশ সে কী করছে না 15% লাভে, বাকিটা বলছে আবার 5% ক্ষতিতে বিক্রি করছে, মোটের উপর তার 12% লাভ হচ্ছে, তাহলে 15% লাভে সে কতটা চাল বিক্রি করে, 15% লাভ এখানে আর বাকিটা তোমার 5% লাভ মানে ক্ষতি এখানে বলতে গেলে, আর মোটের উপর তার কিন্তু 12% লাভ হয়েছে। এখন অ্যালিগেশন লাগো এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 17, এখানে পাচ্ছি আমরা 3, তা 17 আর 3 মিলিয়ে কত দেখো 20 হয় না, তো এই 20 সমান কত এই 80 কেজি চালটা, তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে 4, আমাকে চেয়েছে যে 5% এই 15% লাভে যেটা বিক্রি করেছি তার পরিমাণটা, অর্থাৎ এই 17-এর মানটা চেয়েছে আমার এখানে 17 × 4 অর্থাৎ 68 কেজি, 800 কেজি চাল কিন্তু সে 15% লাভে বিক্রি করেছে, এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল বলে দিয়েছি কত না 25√2 পাই বর্গ সেমি, শঙ্কুটার উচ্চতা এটার ব্যাসার্ধের সাথে সমান, অর্থাৎ এখানে h সমান r বলে দিয়েছে। আচ্ছা দেখো বক্ষতল বলে দিয়েছে, আমাকে চেয়েছি কি এখানে শঙ্কুর আয়তন, তার বক্ষতল মানে কি না πr/l, এটার মান কত না 25√2 পাই, পাই তো কেটে গেল এখান থেকে, rl এর মান কত মানে r × l এর মান হচ্ছে তোমার 25√2। এবার দেখো l সমান কি জানি আমরা না r² + h² জানি, এইবার এখানে h² জায়গায় আমি এখানে r² বসিয়ে দিলাম, তাহলে এখানে বেরোবে কত না r√2 বেরোবে, ব্যাস তাহলে l এর জায়গায় আমি পেয়ে গেলাম কি এখানে r√2 অর্থাৎ 25√2, এখানে দেখো √2 কাটে r এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 5 পাচ্ছি, ঠিক আছে। আমার চেয়েছি কি এখানে আয়তন কী বার করবো আমরা 1/3 পাই মানে 22/7 r² মানে 5 × 5 × h, দেখো এই যা আর যা সেটাও কিন্তু 5, অর্থাৎ এখানে 3টে 5, 125-এর সাথে 22-এর গুণ, 125 × 2 করলে পাচ্ছি আমরা এখান থেকে 250, শূন্যটা বাদ দিচ্ছি 25 × 11 করা মানে এখানে পাচ্ছি আমরা 275, তার পাশে একটা শূন্য 2750 বাই হচ্ছে 22, এইটা একটু ভাগ করে দেখতে হবে। দেখো 22-এ 22 যাচ্ছে, এখান থেকে পাচ্ছি আমরা কত না 5 5, আচ্ছা 22 3-এ তো যাচ্ছে না, আচ্ছা 22-এ 22 5, 22 × 2 = 44, ঠিকঠাক করলাম তো নাকি, 125 × 2 করা মানে 250 মানে এখানে পাচ্ছি আমি 2750, আচ্ছা এটা 21 ছিল, সরি এটা 3 7 তো 21 হয়, হ্যাঁ 21-এ 21 যাচ্ছে এখান থেকে, তার এখানে পাচ্ছি আমি 65, তাহলে এখানে পাচ্ছি আমি 3 21 63, 2 0 মানে যায় না, দেখো 130 পয়েন্ট সামথিং, একমাত্র অপশান দেখো অপশান সিতে রয়েছে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
এখানে বসে থাকো এক ব্যক্তি 50,000 টাকা 3 বছরের জন্য 4% সরকারি ধার নেয়, সে সঙ্গে সঙ্গে কি করছে, এটা একটা অন্য এক ব্যক্তিকে 6.14% হারে 3 বছরের জন্য ধার দিচ্ছে। তো লেনদেনে তার লাভটা কত? দেখো সময়টা তো সেমই আছে, একমাত্র পার্থক্য কোথায় আছে, দেখো এখানে আছে 4% সে ধার নিচ্ছে আর লোককে দিচ্ছে কত না 6.14%। এই গ্যাপটা কত? 6.14 থেকে 4 বিয়োগ করে দাও, দেখো 2.14%। এইটাই কিন্তু তার লাভের পরিমাণ, অর্থাৎ 50,000 টাকার ওপর আমি এইটার পার্সেন্টেজটা বার করবো। দেখো 9/4 হয়, তাহলে আমি এটা 100 নিয়ে নিলাম। এই দুটো শূন্য এখান থেকে কাটে, 4 দিয়ে কাটে পাচ্ছি এখানে আমরা 125, এটা করলে পাচ্ছি আমরা দেখো 9×25 হয় 225, 9 × 9 মানে এখানে পাচ্ছি আমি 1125। 1125 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা ক্যাম্পে অংশগ্রহণকারী বালকের বয়সে গড় কত বলছে এখানে 16 বছর, বালিকাদের ক্ষেত্রে কত বলেছে না 13। ক্যাম্পে অংশগ্রহণকারী বালক বালিকার সংখ্যার অনুপাত কত বলেছে এখানে 2:3, মানে বয়েজ আর গার্লসের ক্ষেত্রে অনুপাতটা বলে দিয়েছে কত 2:3। আর এদের বয়সের গড় কত বালকদের না 16 বছর আর মেয়েদের ক্ষেত্রে কত না 13 বছর। তো এখন বলছে যে সমস্ত অংশগ্রহণকারীদের গড় বয়স কত, তো ভারযুক্ত গড়, এটার সাথে এটা ইন্টু এটার সাথে এটা ইন্টু, অর্থাৎ 2 × 16 প্লাস 13 × 3 বাই কি করবো আমরা 2 + 3 5। দেখো 32 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 39, এখানে পাচ্ছি আমি 5, আচ্ছা এখানে পাচ্ছি দেখো 41 প্লাস 30 মানে 71/5 মানে 5×4 = 70 মানে 14.2, এটা আমাদের অ্যান্সার। এইটাই হচ্ছে কিন্তু এখানে গড় বয়স, ঠিক আছে। সংখ্যাটা যাই হোক না কেন তো কেটে যাবে, সেই আমি জাস্ট অনুপাত ধরে কিন্তু করতে পারি, ধরলাম 2 জন হচ্ছে বয়স আর 3 জন বালিকা, এবার ধরে আমি করতে পারি। নেক্সট চলো, দেখো আমি বলেছে এই এত টাকা বলছে এবিসিডির মধ্যে আমার ভাগ করা যাতে কি এ এবং বির ভাগের অনুপাত কত 1:3 হয়, B:7 এর ভাগের অনুপাত কত হয় না 2:5, সি ও ডি এর ক্ষেত্রে 2:3 হয়। তাহলে এর ভাগটা কত আমার এখান থেকে বার করতে হবে। সবার আগে আমাকে অনুপাতটাকে মার্চ করাতে হবে, এ বি সি ডি, এটা হচ্ছে তোমার 1:3, এখানে বলেছে এটা 2:5 আর এখানে বলেছে এটা 2:3। গ্যাপগুলো পূরণ করো, এখানে 3 এখানে 3 বসে গেল, এখানে 2 এখানে 5 বসে গেল, আচ্ছা এখানে 2 এখানে 2 বসে গেল, তাই 2 2 4 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে 3 2 6 12 পাচ্ছি এখান থেকে আমরা 12। আচ্ছা আর দেখো এখানে 3 5 15 2 30 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 3 3 9 পাচ্ছি 45, ঠিক আছে। আচ্ছা দেখো যোগ করি এটাকে, 30 12 তোমার 42 পাচ্ছি এখান থেকে আমরা 42, আর এখানে পাচ্ছি আমি 49, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 9 2 11 1 হাতে 1 91 সমান কত 91 সমান হচ্ছে 159,250। সেক্ষেত্রে আমার দরকার জাস্ট এখানে 4-এর মানটা দরকার, 4-এর মানটা কত হবে 159,250 বাই হচ্ছে 91 ইন্টু হচ্ছে 4। দেখো 7 দিয়ে নিশ্চয়ই কাটবে এটা, তবে হবে তলায় 13, 7 2 14, 1 পাচ্ছি এখানে, 7 2 আবার 14 পাচ্ছি এখান থেকে আমরা, 5 9 মানে 7 7 49, 3 5 7 35, 22750। দেখো এটা দিয়ে কাটছি, এটাকে 13কে 13, 9 পাচ্ছি এখান থেকে আমরা, 9 মানে এখানে 7 13 91 আর হচ্ছে 5 13 65, 4 7 68 আর 200 মানে এখানে পাচ্ছি আমি 7,000, অর্থাৎ এর ভাগটা কত হলো 7,000 টাকা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলেছে এখানে একটা স্পোর্টস স্টোর 90% ছাড় দেয় এবং হ্রাসপ্রাপ্ত দামের উপর 2% আরও ছাড় দেয় সেই সমস্ত গ্রাহকদের যারা আবার অনলাইন ওয়ালেটে পেমেন্টটা করে। যদি একজন গ্রাহক 18,000 টাকার স্পোর্টস আইটেম কেনে এবং অনলাইন ওয়ালেটে পেমেন্টটা করে, সেক্ষেত্রে গ্রাহক কত পেমেন্ট করেছে। তো আমরা ডাইরেক্ট এইটা করতে পারি কি 18,000-এর ওপর 81/100 এবং তার উপর আবার 98/100, ঠিক আছে, এটা করতে পারি। এক্ষেত্রে একটু বড় হবে আর কিছু না, কিংবা আমরা এখানে 18,000 টাকার উপর কিন্তু একবার 19% ডিসকাউন্ট বার করতে পারি, করার পর বিয়োগ করার পর আবার 2% বার করতে পারি, যে কোনো একটা করবে যেটা তোমাদের সুবিধা হয়। দেখো এটা করছি আমি, এটাই করছি, দেখি কত হয় না হয়। দেখো 18 ইন্টু এইটা, আচ্ছা 81 ইন্টু 18 করা মানে এখানে পাচ্ছি আমি 18কে 18 8 হাতে রয়েছে আমাদের 1 রয়েছে, আর 18 কত হচ্ছে 144 আর 1 কত হচ্ছে 145, 1458 ইন্টু 98 মানে এখানে পাচ্ছি আমি 100 - 2 বাই তো 10 যেটা আমাদের থাক না, তাহলে 145800 পাচ্ছি এখান থেকে। আর 1458 ইন্টু 2 করা মানে কত পাচ্ছি আমরা 8 2 16, হাতে হচ্ছে 1, 5 10 11, 1 হাতে হচ্ছে আমাদের 1, 29 16, তাহলে 29 16কে এখান থেকে আমার বিয়োগ করতে হবে। 4 পাচ্ছি এখান থেকে আমি, এখানে পাচ্ছি আমি 1 1 2 মানে পাচ্ছি এখানে 8। দেখো 8 4 মিলছে মানে দেখো এই অ্যান্সারটা কিন্তু এটাই আসার সম্ভাবনা আছে। আচ্ছা 9 1 10, 8 পাচ্ছি এখান থেকে, 2 পাচ্ছি 14288.4, তাহলে 14288.4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা এখানে একটা করে ডিসকাউন্ট বার করবো, করার পর বিয়োগ করার পর আবার একটা বার করতে পারি, এইভাবে করা যেতে পারে, কিংবা এইটা জাস্ট ডাইরেক্ট করলেও হবে।
নেক্সট চলো, একটা লেনদেনে দেখো বলছে বিক্রয় মূল্যের 1/5 ক্ষতি হয়, তবে ক্ষতির হার নিম্নের কোনটার সাথে সমান? সিপি, এটা এসপি, এটা হচ্ছে আমার লস। আমি ধরলাম দেখো বিক্রয় মূল্য হচ্ছে আমার 5 টাকা, তাহলে লস কত হবে না 1/5 মানে 1 টাকা, তারপর নিশ্চয়ই আমার সিপি কত 6 টাকা, হ্যাঁ কি না? তবে তো মানে 1 টাকা এখানে ক্ষতি হবে। দেখো তাহলে 6-এর ওপরে ক্ষতি হচ্ছে কত না 1 টাকা, তাহলে 1-এর 6 তাহলে 100-র কত ক্ষতি হবে না 100/6 মানে পাচ্ছি এখান থেকে আমি 16.66 মানে 6/7 বলতে পারি আমি এখান থেকে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রাধা যে কৃতির অর্ধেক দক্ষ, সে হচ্ছে 30 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। রাধা একটা কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে যদি সে একা কাজ করে। রাধা এবং কৃতি একসাথে কাজ করলে তবে কদিনে কাজটা শেষ হবে? দেখো তাহলে কৃতি নিশ্চয়ই এর থেকে অর্ধেক দিনে কাজ করবে, কারণ রাধা কি হয়েছে না এর কিন্তু অর্ধেক দক্ষ, অর্ধেক দক্ষ যে হয় তার উল্টো দিকে মানে যে বেশি দক্ষ হয় তার কি হবে, তার অর্ধেক দিন লাগবে এটা। তাহলে এ করছে 30 দিনে আর এ করছে 15 দিনে। এখন 30 আর 15কে আমি করি একসাথে, কি হবে না 30 × 15 বাই হচ্ছে 30 + 15, এখানে পাচ্ছি আমি 30 × 15 বাই হচ্ছে 45, 15 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 30, 3 পাচ্ছি এখানে, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10, তাহলে 10 দিন লাগবে তাহলে একসাথে কাজ করলে। একসাথে কাজ করার ক্ষেত্রে সূত্রটা কি, যদি একটা এক্স হয় এটা যদি ওয়াই হয় সেক্ষেত্রে কি হয় না XY বাই হচ্ছে X + Y, অনেক পুরোনো জিনিস এটা। নেক্সট চলো, দেখো বলেছে কি নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে 3 বছরে হচ্ছে এত টাকা এবং একই হারে 8 বছরে হচ্ছে কত না এত টাকা, সেক্ষেত্রে সরল সুদে একই টাকা 7 বছরে আগের সুদের দ্বিগুণ হারে কত টাকা হবে? তো এখান থেকে পাচ্ছি আমি পি প্লাস 8 বছরের ইন্টারেস্ট মিলিয়ে পাচ্ছি এখান থেকে 9960, পি প্লাস 3 বছরের ইন্টারেস্ট মিলিয়ে পাচ্ছি আমি কত না 7485, এখান থেকে বিয়োগ করছি আমি তাহলে 5 বছরের ইন্টারেস্টটা কত পাচ্ছি এখান থেকে আমি 5 পাচ্ছি, 8 × 9 7, 4 × 5 4 2, তাই এখান থেকে আয়ের মান পাচ্ছি এখান থেকে আমরা 4 × 5 20, 5 × 45, 5 × 5 25, এখান থেকে আমি দেখো 3i বার করছি, তাহলে 3i এর মান পাচ্ছি এখান থেকে আমরা 3 × 5 15 5 হাতে রয়েছে 1, 28-এর 8 2 মানে 14 পাচ্ছি এখান থেকে আমরা। দেখো 3 বছরের ইন্টারেস্টটা পেয়ে গেলাম এখান থেকে, তো আমার প্রিন্সিপালটা কত হবে না 7485 থেকে 1485 বিয়োগ করছি, কত পাচ্ছি আমরা এখান থেকে না 6000, ঠিক আছে। এখন দেখো এই 6000 টাকার উপরে আমি রেট অফ ইন্টারেস্ট হলো আমি আর 3 বছরে বাই হচ্ছে 100, কত ইন্টারেস্ট হয়েছে না 1485 হয়েছে। এই দুটো শুনে এখান থেকে কাটে এখানে, ঠিক আছে 3 দিয়ে কাটছি এখানে, দেখো 3 4 12 পাচ্ছি এখান থেকে আমরা, 3 লং 27, 3 5 হচ্ছে 15, আচ্ছা 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5 লং 45 আর এখানে 99, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, এখানে কালো পাচ্ছি আমরা 33, অর্থাৎ আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 33/4। এখন বলছে সরল সুদে ওই একই টাকা 7 বছরে আগের সুদের দ্বিগুণ হারে কত টাকা হবে? তার টাকাটা কত না 6000 টাকাই আছে, এর সাথে ইন্টারেস্ট আমার যোগ হবে, তো 6000 টাকার উপর এইটার দ্বিগুণ ইন্টারেস্ট মানে দ্বিগুণ রেট অফ ইন্টারেস্ট মানে 33/4 × 2 করো মানে 33/2 হয়ে যাওয়া, ঠিক আছে, ইন্টু 7 বছর, তলায় একটা 100 রয়েছে অলরেডি, তো এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল। আচ্ছা এটা দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি, তাহলে 30 × 7 মানে 21 পাচ্ছি, তাহলে 33 × 21, 3 21 63, 3 হাতে রয়েছে 6, 63 আর 6 কত পাচ্ছি আমরা 6930, অর্থাৎ 6000 টাকা যেরকম আছে 6930 হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট, করলে পাচ্ছি আমরা এখান থেকে 12930, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা নৌকা 30 মিনিটে অনুকূলে 12 কিমি যায় এবং একই বেগে প্রতিকূলে এটি একই দূরত্ব 36 মিনিটে অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগটা কত আমাদের এখানে বার করতে হবে। তাহলে দেখো 12 কিমি যাচ্ছে, দেখো আমরা জানি ভালো করে যে S = VT, তাহলে 12 কিমি যাচ্ছে কত বেগে নিয়ে, অনুকূলে মানে কি হবে নিশ্চয়ই B + S হবে, কত সময় লাগছে না নিশ্চয়ই আধ ঘন্টা, অর্থাৎ 30 মিনিট মানে কি না আধ ঘন্টা, তাহলে এখান থেকে আমি B + S এর মান পেয়ে গেলাম কত 24 পেয়ে গেলাম। আবার দেখো বলছে ওই একই দূরত্ব মানে ওই 12 কিমি দূরত্ব যাচ্ছে কত, দেখো বলছে বেগে না B - S বেগে, সেক্ষেত্রে সময় লাগছে কত, দেখো এখান থেকে 36 মিনিট মানে 36/60, 36/60 মানে 12 দিয়ে কালো পাচ্ছি এখানে 3, 3 × 60 মানে B - S এর মান পাচ্ছি এখান থেকে আমরা 20, তাই নৌকার বেগ চেয়েছে, কিছু না B = কি হবে না এই দুটোকে যোগ করব, করে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 24 + 20 44 হচ্ছে বাই 2 মানে এখানে পাচ্ছি আমি 22 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্য 350 টাকায় কিনছে এবং বিক্রি করছে কত না 500 টাকায়, লাভের হার কত হবে না 150 টাকা এখানে লাভ হচ্ছে, 150 টাকা লাভ হচ্ছে কতর ওপর না 350-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কতটা হবে, 0 0 কাটলো এখান থেকে 5 দিয়ে কালো হয় 3, এখানে কালো পাচ্ছি আমরা 7 মানে 300-কে 7 দিয়ে ভাগ, 4 × 7 = 28, 2 7 × 2 = 14, দেখো আর করা দরকার নেই 42 পয়েন্ট সামথিং, আচ্ছা এটা দুটো আছে দেখতে হবে আমাদের করে 6, তখন কী হবে এখানে দেখো 7 8 দেখো 56 মানে দেখো 42.8 আসছে মানে অপশান সি ঠিকই ছিল এটা।
দেখো এখানে দু জায়গায় বেডে ছিল বলে কিন্তু আমাদের পুরো ভেঙে দেখতে হলো এটা। নেক্সট চলো, তাই বলছে এখানে 40% এবং 20%-এর ক্রমিক ডিসকাউন্ট সিরিজ কোন একক ডিসকাউন্টের সাথে সমান? তাহলে 40 + 20 - 40 × 20 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি 60 আর এখান থেকে আসছে আমার 8, মানে 52% সাথে সমান। এটা 52% সিঙ্গেল ডিসকাউন্টের সাথে এটা সমান। দেখো বলছে এখানে কি না 12 জন ব্যক্তি 20 মিটার দৈর্ঘ্যের গর্ত খুঁড়তে পারে 8 দিনে, সেক্ষেত্রে 30 মিটার দৈর্ঘ্যের একই প্রস্থ এবং একই গর্ত খুঁড়তে 6 দিনে খুঁড়তে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? ঠিক আছে, এখানে 6 দিনটা ছিল। আচ্ছা দেখো এখানে ডেস, এটা হচ্ছে ম্যান, এটা তোমার লেন্থ, তাহলে 20 মিটার দৈর্ঘ্যের জন্য 12 জন ব্যক্তি লাগছে যারা করছে এটা কাজটা 8 দিনে, তাহলে একই কাজ ধরুন তো এখানে 30 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো দিন কত লাগছে আমার 6 দিন, সেক্ষেত্রে কত লোক লাগবে? তাহলে রিকোয়ার্ড মেন কী হবে? দিন আর মানুষ সবসময় কী হয়? ব্যস্ত হয়, তাহলে 12 × 8/6, লেন্থ বাড়লে লোক বাড়বে, তাহলে এখানে 30/20, মানে এটা কিন্তু আমার সরল সম্পর্ক। ঠিক আছে, তো এখানে পাচ্ছি আমি 3/2, এখানে পাচ্ছি আমি 12, এই 12 আমার কেটে গেল, 8 × 3 = 24, তাহলে 24 জন লোক কিন্তু আমার লাগবে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে একটা পরীক্ষায় একজন স্টুডেন্টকে পাস করতে হলে 35% নম্বরের প্রয়োজন হয়। যদি সুনিতা 135 নম্বর পায় এবং 23 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল? দেখো 135 পেয়েছে, আরও 23 পেলে তবে কিন্তু পাস করতো, তাহলে এখানে কত হচ্ছে? এটা 168 পেতে হতো, তাই না? তাহলে 35% সমান হচ্ছে এই 168। আমার দরকার এখানে 100%-এর মানটা কত? তাহলে 168/35 ইন্টু হচ্ছে এখানে 100, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 20, এখানে কালো পাচ্ছি আমি 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7 × 2 = 14, এখানে পাচ্ছি আমি 4 × 7 = 28, মানে 480 হচ্ছে কিন্তু এখানে পরীক্ষার সর্বোচ্চ নম্বর। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কতগুলো পারছো, অবশ্যই শেয়ার করে দাও সবার সাথে, হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।